আসসালামু আলাইকুম। আজকে আমি এক ঢিলে ৩ ভর্তা বানাবো, মানে টমেটো, বেগুন এবং আলু ভর্তা। চুলায় একটা তাওয়া বসিয়ে এর মধ্যে আমি একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি টমেটোগুলোকে দুভাগ করে কেটে আমি তেলের মধ্যে নরম করে ভেজে নেব। এভাবে খুন্তি দিয়ে আমি কেটে কেটে নরম করে দিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেলে আমি এখানে বেগুনগুলো রেডি করে নিয়েছি সেম তেলেই। এবার চুলায় আরেকটা প্যানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভর্তার জন্য একসাথে পোড়া মরিচ তেলে নিচ্ছি। মরিচগুলোকে একদম বেশি কালো করে ফেলবো না, এভাবে আধা পোড়া করে আমি এভাবে উঠিয়ে রেখে দিব। এবার সেম তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব। আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তা ভালো লাগে না, এই জন্য আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু টেলে নেই। এবার আমি পেঁয়াজ উঠিয়ে রাখছি। সেম তেলে আমি রসুন দিয়ে দিচ্ছি। টমেটো ভর্তা আমি রসুন ইউজ করবো, এই জন্য আমি কয়েক কোয়া রসুন এভাবে টেলে নিয়েছি। আমি পেঁয়াজের সাথে রসুনটা একসাথে টেলে নিতে পারতাম, বাট মনে ছিল না, তো আমি আলাদা করে টেলে নিয়েছি। ভর্তার জন্য যা যা লাগবে আমি এভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে আমার তেলে রাখা বেগুনগুলো, টমেটো এবং আমি 2টা আলু সিদ্ধ করেছি। এখন আমি প্রথমে বেগুন ভর্তাটা করব। আমি একটু পেঁয়াজ নিয়েছি, তেলে রাখা 2টো মরিচ নিয়েছি এবং লবণ দিয়ে প্রথমে মরিচটাকে আমি একটু কচলিয়ে নিব। এরপর পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি। শুকনো মরিচের খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি এবার বেগুনের সাথে আমার যে ভর্তা করে রাখা মরিচ এবং পেঁয়াজটাকে মাখিয়ে নিব। ব্যাস, আমার বেগুন ভর্তা বানানো ডান। এবার আমি একটু ধনেপাতা মিক্স করে দিচ্ছি। এবার আমি টমেটো ভর্তাটা রেডি করব। আমি তেলে রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 2টো শুকনো পোড়া মরিচ নিয়ে নিলাম। এবার একটু ধনেপাতা নিচ্ছি। এবার স্বাদ মতো একটু লবণ নিয়ে শুকনো মরিচের সাথে এবং রসুনের সাথে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে টমেটোর সাথে আমি পেঁয়াজ, রসুন এবং ধনেপাতাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, আমার টমেটো ভর্তা বানানোর ডান। এখন আমি 3rd নাম্বার ভর্তাটা রেডি করছি। আলুগুলোকে আমি হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। এবার একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 2টো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, একটু ধনেপাতা নিলাম। এবার লবণ নিয়ে নিব। লবণ দিয়ে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো মতো কচলিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতাটার সাথে মিক্স করে নেব। ভর্তার স্বাদ ডিপেন্ড করে টোটালি আপনি কিভাবে ভর্তাটাকে মাখাচ্ছেন সেটার উপর। ভালো মতো হাত দিয়ে যখন ভর্তাটা মাখাবেন, এটার টেস্ট আরো অনেক বেশি ইনহ্যান্স হবে। এবার আমি উপরে সবগুলো ভর্তাতে আমি সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আবারও ভালো মতো মাখিয়ে নিব। সরিষার তেল, পোড়া মরিচ এই ধরনের ভর্তায় মাস্ট, এবং ধনেপাতা, অবশ্যই ধনেপাতা দিতে হবে। আমি বেগুন ভর্তাটার উপরেও সরিষার তেলটা দিয়ে মেখে নিচ্ছি ভালো মতো, এবং টমেটো ভর্তার উপরে আমি একইভাবে সরিষার তেলটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একদমই সহজ উপায়ে আমি এক ঢিলে 3টা ভর্তা বানিয়ে নিলাম। আমি একটা টিপস আপনাদেরকে বলে দিই, ভর্তায় আপনারা যখন টালা পেঁয়াজ ইউজ করবেন সেক্ষেত্রে ভর্তাটা নষ্ট হবে না। আপনি 1 থেকে 2 দিন ভর্তাটা ফ্রিজে রেখে খেতে পারবেন। কাঁচা পেঁয়াজের ভর্তাটা দেখা যায় 1 বেলার বেশি রাখা যায় না, গন্ধ হয়ে যায়। হালকা তেলে ভেজে নিলে দেখা যায় ভর্তাটা আপনারা বেশি করে বানিয়ে রাখলে 2 দিন রেখে খেতে পারবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।